নবীন ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে মনে রাখতে হবে এই অকুপেশন নেক্সট টু গড, একজন রোগী যখন মুমূর্ষু অবস্থায় থাকে, সে যদি একজন ডাক্তারের মুখ থেকে ভালো একটা কথা শুনে, ভালো একটা ব্যবহার পায়, ভালো একটা ট্রিটমেন্ট পায়, এর চাইতে বড় সৎকায়ে জারিয়া আর কিছু কিন্তু হতে পারে না। আমার জীবনের একটা উদাহরণ আমি দেই। In the year 1973, when I was the student of masters, যদি এক বছর লেট হয়েছিল, আমাদের 74-এ গিয়ে হয়েছিল মাস্টার্স। আমার বাড়িতে যাওয়ার পরে আমার বুকে বাম দিকে একটা ক্লট হচ্ছিল, যা শ্বাস ফেলতে পারতেছিলাম না। ঈদুল আজহার মধ্যে I came back to Dhaka immediately and I met Dr. A.Q.M. Nurul Haq. He was practicing in medical Midwood Salimullah Hospital. আমি এসে ওনার কাছে গেলাম। He gave me 41 minutes time. He started from my childhood and came to my student life. যে কি কি আমার হয়েছিল এর ভিতরে। তা আমি আমার ছোটবেলায় একটু শ্বাসকষ্ট ছিল, আমার পিতামাতা আমাকে অলিভ অয়েল গায়ে মেখে কড লিভার অয়েল গায়ে মেখে আমাকে রোডে শোয়া রাখতো। আমি উদাহরণ দিই, আমার এটি আজকে বক্তব্য। আমাকে 2018 সনে স্বৈরাচার শেখ হাসিনার নির্বাচনে পুলিশের বাড়িতে আমার পায়ের টেন্ডন 90% ছিঁড়ে গেছিল, আমি ধাপাস করে মাটিতে পড়েছিলাম, আর উঠতে পারিনি। কোন রকম নির্বাচন শেষ হওয়ার পরে ঢাকায় আসলাম। অনেক ডাক্তাররা বললেন আমাকে অপারেশন করাতে, ব্যাংকক যেতে। I had a good friend who is a doctor till date. He advised me to go to Bangalore and I went there. Dr. Haklamani, sorry, I'm sorry for my pronunciation. Dr. Haklamani. যেদিন গেলাম পরের দিন সকালে তাকে দেখালাম, আমাকে একটা চেয়ার দিল, বসলাম, সে ফ্লোরে বসে গেল। একটা জল চৌকি বলে আমাদের দেশে, জল চৌকি, ওইটার উপরে আমার ডান পাটা রেখে মোজা খুলে পাটা ভালো করে হাতে হাতে দেখে ওপর দিকে তাকে হাসি দিয়ে বললো, কোনো অপারেশন লাগবে না, আই এম গিভিং ইউ এ শু, আই এম গিভিং ইউ এ শু। একটা অর্থোপেডিক শু দিলে এতটুকুতে, যেটাতে পরে সারাদিন থাকবেন, রাত্রে ঘুমানোর সময় শুধু ঘুমাবে, এটা ছাড়া একটা কদম দিবে না। 21 days. And I used that for 21 days. After 21 days again I went to him and to open that shoe. He told me to open. I opened it. I was walking without any problem. Just angule bhor diye daraite partechilam na. Then he gave me some exercise for 1 week. I did that. I am quite fine now. Keno bollam? He thought about me deeply, not from his quick sense of mind of treatment. অনেকক্ষণ চিন্তা ভাবনা করে উনি আমাকে শুটা পাবেন। আমার কথাগুলি বলার উদ্দেশ্য এটা, একজন ভালো ডাক্তার হতে হলে, একজন ভালো মানুষ হতে হলে, মানুষের সেবা করতে হলে এটাকে একটা এথিক্স হিসাবে ধরে নিতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক ইউরসেলফ নেক্সট টু গড। যখন একটা রুগী বেডে থাকে, আল্লাহর পরে ডাক্তার সারা পৃথিবীতে বাপও বুঝে না, মাও বুঝে না, স্বামীও বুঝে না, স্ত্রীও বুঝে না। ডাক্তার যা বলবে তাই তার কাছে গ্রহণযোগ্য। বিষ দিলেও ডাক্তারের কাছে ও বিষ খাবে, অন্য মানুষের দিলে চিন্তা করবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডাক্তার।